হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোডভাইব চ্যানেলের পক্ষ থেকে আমি সৈয়দ নিয়াজ রসুল প্রত্যয় আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এইচটিএমএল এর ভিডিও টিউটোরিয়ালের নতুন একটি টপিক, যেটি হলো যে প্রি ট্যাগ, এটি নিয়ে আসতে আমরা আলোচনা করব। তো আমাদের এই কোর্সটি অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, আর সোর্স কোডগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে মুভ করি নতুন টপিকটি নিয়ে আলোচনা করার জন্য। তো যেটি দেখবো সেটি হলো প্রি ট্যাগ। প্রি ট্যাগের কাজটা কি, ঠিক আছে? যে আমরা প্রি ট্যাগের কাজটা কি সেটি আসলে বলে রাখি প্রথমেই, যেটি হলো যে কোনো কিছু আমরা যখন কবিতার ছন্দের মতো করে লিখি তখন সেইভাবে করেই যাতে আমাদের আউটপুটটা দেখায়, সেটি হলো প্রি ট্যাগের কাজ। স্বাভাবিকভাবে আমরা যদি এখন বডির ভিতরে এখানে কবিতার ছন্দের মতো এখানে লিখি, এখানে একটি লাইন লিখি, তারপরে এখানে একটু গ্যাপ দিয়ে এখান থেকে এই পাশে লিখি, তাহলে আমাদের কি হবে, যে জিনিসগুলো আমরা যেভাবে লিখবো সেভাবে দেখাবে না, হয়তো বা এক লাইনে বা পরের লাইনে এইভাবে করে দেখাবে অগোছালো ভাবে। তো আমরা চাচ্ছি যেভাবে আমরা কবিতার ছন্দগুলো লিখবো সেইভাবেই সেই প্যারা অনুযায়ী বা সেই স্টাইল অনুযায়ী আমাদের আউটপুটটা শো করবে। তো এইটি মূলত প্রি ট্যাগের কাজ। প্রি ট্যাগ আসলে কবিতার ছন্দ বা যত কোট রয়েছে সব কোটগুলোকে বা কবিতাগুলোকে যেভাবে লেখা থাকবে সেই ছন্দ অনুযায়ী সেভাবে দেখাবে, ঠিক আছে? তো আমি প্রথমে এখানে প্রি ট্যাগটা ব্যবহার করব। প্রথমে প্রি ট্যাগটা ইউজ করব। তো এটি হলো প্রি ট্যাগ, ঠিক আছে? তো এই প্রি ট্যাগের ভিতরে আমি কিছু কবিতা লিখব, কিছু কবিতা অথবা কোট, আপনারা যা কিছু লিখতে পারেন। এখন আমি কবিতা লিখবো, কবিতার ছন্দ লিখবো, ঠিক আছে? সাপোজ লিখলাম যে লিখছি যে আই লাভ ইউ, ঠিক আছে? তারপর আমি চাচ্ছি কিছুটা গ্যাপ দিয়ে এখান থেকে শুরু হবে যে ফ্রম মাই হার্ট, ওকে। এবার চাচ্ছি এখান থেকে শুরু হবে বাট স্টিল আই বিলিভ, ঠিক আছে? এবার চাচ্ছি যে ফ্রম মাই হার্ট লিখছিলাম, এই সেম ডিরেকশন দিয়ে শুরু হবে যে ইউ আর এ সেলফিশ বার্ড, ঠিক আছে? ইউ আর এ সেলফিশ বার্ড, ঠিক আছে? আই লাভ ইউ ফ্রম মাই হার্ট বাই স্টিল আই বিলিভ ইউ আর এ সেলফিশ বার্ড। তো আমি চাচ্ছি আউটপুটে এই সেম ভাবে করে আসলে লেখাটিকে শো করতে। এখন আমরা যদি এখানে সাপোজ দেখেন যে এই প্রি ট্যাগটি যদি ইউজ না করতাম তাহলে হয়তো বা এই আই লাভ ইউ ফ্রম মাই হার্ট একসাথে বা আশেপাশে অগোছালো ভাবে হইতো। তো আমরা এই ছন্দটাকে জাস্ট এইভাবে করেই শো করার জন্যই আমরা প্রি ট্যাগটি ইউজ করছি। এটি হলো প্রি ট্যাগের কাজ, ঠিক আছে? তো আমরা কন্ট্রোল এস থেকে সেভ করব, ওপেন উইথ লাইভ সার্ভারে যাব, ওপেন উইথ লাইভ সার্ভার। দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে করে লিখেছিলাম ঠিক সেভাবে করে শো করছে যে আই লাভ ইউ ফ্রম মাই হার্ট বাট স্টিল আই বিলিভ ইউ আর এ সেলফিশ বার্ড, ঠিক আছে? তো এটি মূলত আপনার প্রি ট্যাগের কাজ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন একটি টপিক নিয়ে আবারও আপনাদের সামনে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।